ঘর যে বিক্রিত হয়েছে ওরা বলে কি আমার আত্মীয় ওই কই আশ্রয় দেয়, হ্যাঁ আবার কিছুদিন পর উনি কি টাকা লেনদেন হয়েছে এইভাবে আমরা শুনতেছি। মূলত ওই সময় তো আর মূলত কয় না, এখন বলা হয়েছে কি মানুষের ওই মিথ্যে কথায় স্বাদ বেশি বর্তমান জামানায়। এখন প্রতি মানুষের আমার দেখা যায় মতে 3-4টা নাক। অনেকে তদন্ত করতে গেলে অনেকের ঘর ভারী জায়গা জমি আছে মূলত, আর অনেকে যারা নাই আজও অনেকে পায় নাই, আমার দিকে দেখান অনেকে পায় নাই মূলত, কিন্তু এইভাবে কিছু ঘর দিয়েছে কিন্তু তারা থাকবে কি হবে, তারা তো ওই 2 টাকা পাওয়ার জন্য। সাইডে এই রাস্তার সাইডে একটা লাইট থাকে না, কিছু না, লাইট দেয় নাই। ভিতরে গলিতে প্রত্যেক গলিতে গলিতে লাইট দেওয়ার কথা, লাইট দেয় নাই। এখন ওই অন্ধকারে আঠা লাগে আমাকে। এরকম এই পুরান কোন নতুন কোন এর মনে কাবাসনে ঘর বিক্রি হয়েছে অনেক আছে। এই যে আমাদের এই যে ঘরটা দেশে সেখানে না মসজিদ বাস নতুনে বিক্রি করা হয়েছে। এটা গোপনে কত টাকা দেয় এটা সঠিক 1 লাখ আছে 1.5 লাখ আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বন্দোবস্ত পেলে ভাড়া দেওয়ার কোনো সুযোগ নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ অনিয়ম বা অসৎ অবলম্বন করে থাকে সেক্ষেত্রে আমার সার্ভেয়ার তহসিলদার সেখানে যাবে, যদি কোনো ভুল ত্রুটি পায় আমরা সে ব্যবস্থা নেব। দ্রুতই তার বন্দোবস্ত বাতিলের জন্য সুপারিশ করে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে আমরা নথি পেশ করব। আমাদের আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে আপনারা যে তথ্যটা আমাকে দিলে এটা আমি অবগত হলাম। আর এটা তদন্ত করে যারা প্রকৃত উপকারভোগী, যদি এরকম যারা আশ্রয়নের ঘর পাওয়ার যোগ্য নয় তারা যদি ঘর পেয়ে থাকে, এটা তদন্ত সাপেক্ষে তাদেরটা বাতিল করা হবে। এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য, যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব। এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে এবং যারা যোগ্য তাদেরকেই আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব।